মাংস ছাড়া বিরিয়ানি হয় না, এই ধারণাটি কতটা যে ভুল তা আমার এই রেসিপিটি না দেখলে বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে করা এবং খুব কম তেল মশলায় করা এই পনির বিরিয়ানির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। পনির বিরিয়ানি করার জন্য আমি বাসমতি চাল নিয়েছি। বাসমতি চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম। নিয়েছি আমি 8-10টার মতো আলু, লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তাছাড়াও নিয়েছি বড় করে কেটে রাখা পনির। এবার একটা বাটিতে 4 চামচের মতো দই নিলাম। এতে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে এবং ধনে গুঁড়ো, আর দিলাম 1 চামচের মতো বিরিয়ানি মশলা। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। একটা বড় টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। 5-6টার মতো কাজু বেটে নিয়েছি, আর নিয়েছি আদা বাটা। এবার সেদ্ধ আলুটার মধ্যে অল্প নুন এবং হলুদ দিয়ে ভালো করে মেখে সাইডে রেখে দেব। বিরিয়ানি ভাতটি করার জন্য আমি একটি পাত্রে জল বসিয়ে দিলাম। জল গরম হলে এতে দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি এলাচ, দারচিনি, স্টার ফুল এবং লবঙ্গ। এছাড়া দিলাম তেজপাতা, 1 চামচের মতো সাদা তেল এবং নুন। জলটা ভালো করে নেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে ভাতটা করে নেব। ভাতটা মোটামুটি 70-80% হয়ে গেলেই আমি জল ঝরিয়ে নেব। আমার ভাত হয়ে গেছে। এবার জল ঝরতে দিয়ে কড়া বসিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বেশ কিছুটার মতো সাদা তেল। তেল গরম হলে দিয়ে দেব পনির। পনিরটা আমি হালকা করে ভেজে নেব। হালকা লালচে কালার এলে পনিরটা আমি তুলে নেব। ওই তেলেই ম্যারিনেট করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে লাল করে ভাজতে হবে। আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, আর দেব স্বাদ অনুসারে নুন, কাজু বাটা এবং দইয়ের মিশ্রণটি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 চামচের মতো আদা বাটা দিয়ে দেব। অল্প জল দিয়ে কিছু সময় নিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে বেশ কিছুটা পুদিনা পাতা দিলাম। পুদিনা পাতা দিলে বিরিয়ানির ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং টেস্টটাও বেশ ভালো লাগে। মশলা কষাতে কষাতে যখন প্রায় তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো, আর দেব অল্প জল দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। আরও মিনিট 3-এর মতো ভালো করে কষিয়ে নিলেই কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দেব। আমি বেশি জল দিইনি, 1 থেকে 1.5 কাপের মতো জল দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা আমি ফুটতে দেব। 3-4 মিনিট পরে দেখুন ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে। এবার কিছুটা ঝোল আমি তুলে নেব, আর কিছুটা আলু এবং পনিরও তুলে নেব। আমি যেহেতু কড়াতেই দিচ্ছি তাই আমি এটা তুলে নিলাম। আপনারা চাইলে অন্য পাত্রেও দমে দিতে পারেন। এবার ঝোলের উপরে ভাতের একটি লেয়ার দিয়ে দিব। লেয়ার দিয়ে হাতা দিয়ে সমান করে দিতে হবে। সমান করে এর উপরে আমি ঝোলের লেয়ারটা আবারও দিয়ে দেব। দিয়ে এবার উপরে ভাতের লেয়ার আবারও দিব, দিয়ে হাত দিয়ে বেশ সমান করে নেব। আমি একটি বাটিতে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম। সেই কেশর ভেজানো দুধটা দিয়ে দিলাম, আর দিলাম কিছুটা ঘি, গরম মশলার গুঁড়ো, বিরিয়ানি মশলা এবং বাকি যেটুক ঝোল তেল মশলা সহ ছিল সেটা দিয়ে দিলাম। এবার একটি থাল দিয়ে আমি ঢেকে দেবো। উপরে একটা ভারী কিছু জিনিস চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 15-20 মিনিট দমে দিয়ে রাখবো। 15-20 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেখে নেব বিরিয়ানিটি কিন্তু আমার হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।